আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে পালং শাক নিলাম। পালং শাক ভাজি করব আর মাছ দিয়ে বেগুন দিয়ে খুঁড়ি করব। তো এই যে দেখেন আমি পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে তারপর আমি শাক দিয়ে লবণ দিয়ে দিলাম। তো শাক ভাজিটা আগে করে নিব, তারপর আমি অন্য তরকারি রান্না করব। তো এখানে আমার শাক ভাজি করা হয়ে গেছে। তো এখানে আমি মাছের তরকারিটা বসাই দিতেছি। বেগুন দিয়ে মাছ দিয়ে খুঁড়ি করব। তো আগে থেকেই আমি মাছ ভাজি করে রাখছি। তো এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষাইয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দিব। তো এই যে দেখেন বেগুনটা দিয়ে দিলাম। তো এই পানিতেই আমি তরকারি রান্না করব, আর কোনো পানি আমি এখানে দেব না। তো এরকমভাবে মাছ দিয়ে বেগুন দিয়ে খুঁড়ি করে আপনারা খাইতে পারেন, যারা যারা আপনাদের পছন্দ। তো আমার কাছে এইভাবে বেগুনের তরকারিটা রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ডে তো বেগুনের তরকারি খাই না। তো এইভাবে তরকারিটা রান্না করে দিলে তো সে খুব পছন্দ করে। তো এই পানি দিয়েই আমি তরকারিটা রান্না করব। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ডাইকে দিব। তো ডেকে দেখেন বেগুনটা ভাজা ভাজা করে নিলাম। তো এখন আমি মাছ দিয়ে দিলাম। তো আমার ভিডিও সবাই দেখেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে গিয়ে। তো ইউটিউব চ্যানেলটা তো আপনারা দেখবেন, সবাই ঘুরে আসবেন। ফেসবুকে দিই, ইউটিউবে দিই। তো দেখেন তরকারি কিভাবে রান্না করলাম। তো যে দেখেন একটা মাছও কিন্তু আমার খুলেও যায় নাই, কোনো কিছু না। বেগুনও সুন্দর বেজে বেজে তেল দিয়ে বা একটু বেশি করে তেলটা দিবেন, যাতে বেগুনটা ভাজা ভাজা হয় আর কি। তো দেখেন তরকারিটা কত সুন্দর তরকারি রান্না করলাম। তো আমার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, তো বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার দিবেন। তো তরকারিটা আমার রান্না করা শেষ। তো এই যে দেখেন, তো এখানে যে বেগুনের তরকারি আর হচ্ছে শাক ভাজি দেখছেন। তো পালং শাক কিন্তু আমি মাছ দিয়ে রান্না করলে খাইতে পারি না। তো এইভাবে রান্না করে কিন্তু ভালো লাগে। তো ধন্যবাদ সবাইরে।